আড্ডা হইহুল্লোড় বন্ধুরা মিলে খেলা। দেখতে দেখতে কেমন করে হায় কেটে গেল বেলা, গড়িয়ে এলো এবার বুঝি আমাদের যাবার পালা। অনেক কথা শুনতে হচ্ছে, অনেক গল্প করতেছি, এখন আমরা আমাদের মূল অনুষ্ঠানে ফিরে আসবো। সুনির্দিষ্টের মাসি রাধা হয়ে গিয়েছিল ফাঁসি, তাই তো আমরা হাসি, তখন বাঁশি শোনাবে সবুজ, দেখি তার জন্য আমাদের
থ্যাংক ইউ। আমাদের যে বড় ভাই মার্কেটিং এ করতো আমার এলাকার, তো উনি বলেছিল যে রাজশাহীতে এসেছি, কি পেয়েছি জানি না, তবে চুল দিয়ে গিয়েছি। যাই হোক, আমার মনে হয় অনেকের যে ধারণা আমরা অ্যাকাউন্টিং এ করি, আমরা হয়তো অ্যাকাউন্টে ঢুকবো, কিন্তু এই ধারণাটা আমরা কি ভেঙে দিতে পারি? আজকে অবশ্যই আমি সবুজের ভাষী শুনে এবং আমাদের শিল্পীদের গান শুনে আমাদের মনে হচ্ছে আমরা শুধু অ্যাকাউন্টিং নয়, আমরা দেশের সকল সেক্টরে যেতে পারি, পারি কি না? ওকে, আমি সবুজকে ধন্যবাদ জানাচ্ছি তার সুন্দর ভাষী আমাদেরকে মুগ্ধ করেছে সেজন্য, এবং তার অত্যন্ত সাফল্য কামনা করছি। একে একে দিন শেষ হয়ে গেছে আজ, তাই তো বুঝি মাথায় আমার পড়লো যে আজ ভাজ। আমাদের ক্যাম্পাস দিতে হবে ছাড়ি, সবাইকে যেতে হবে নিজ নিজ বাড়ি। দুঃখে সুখে স্মৃতিতে আমরা আজ ম্লান, এখন তাই কবিতা শুনবো স্মৃতিতে আমরা। করবে কাশেম নামটা সবাই জানি, ভালো একটা নাম আছে তার, সেই হলো রনি। রনির কণ্ঠে আমরা স্মৃতিতে অম্লান কবিতা শুনবো। আমার কবিতা হচ্ছে স্মৃতিতে অম্লান। আমাদের প্রত্যেকটা দিনই স্মৃতির একটা অংশ। আমার এই কবিতার একটা ছোট্ট গল্প আছে, আমি গল্পটা বলে কবিতাটা শুরু করব। আমাদের ক্লাসের প্রত্যেকেই আমাদের ফ্রেন্ড, তবে আমাদের যেই 8জন ফ্রেন্ড আমরা একসাথে চলি বেশি, সে F8 নামে পরিচিত বা ফ্রিডম 8 নামে পরিচিত আমরা নিজেদের মধ্যে। ডিগ্রি শেষ হওয়ার পর আমাদের 2জন ফ্রেন্ড চলে যাওয়াতে আমরা খুব মনোভাবে মানসিকভাবে ভেঙে পড়ি। সে হচ্ছে মুর্তজা ও রাসেল। তাদেরকে স্মরণ করে আমি আমার কবিতাটা করবো। আরেকটা সুসংবাদ হচ্ছে আমাদের যে ফ্রেন্ড মুর্তজা, সে আগামী বৃহস্পতিবারে জার্মানি বন ইউনিভার্সিটিতে সে স্কলারশিপ পেয়েছে। তার জন্য আমরা আমাদের পক্ষ থেকে স্বাগতম এবং শুভেচ্ছা। আমি আমার কবিতা শুরু করছি। আর কখনো তোদের নিয়ে ক্যাম্পাসের ওই আড্ডাখানায় বসা হবে কিনা আমি জানি না। আর কখনো তোদের নিয়ে হাঁটতে হাঁটতে বিকেল গড়িয়ে সন্ধ্যা পাবো কিনা আমি জানি না। আর কখনো তোদের নিয়ে কম্পিউটারে মুভি দেখতে দেখতে রাত পাড়ি দিব কিনা আমি জানি না। আর কখনো তোদের নিয়ে ক্যাম্পাসের ওই বৈশাখীতে পাতা ইলিশ খাওয়া হবে কিনা আমি জানি না। আর কখনো তোদের নিয়ে গল্পের সব হলে গিয়ে নতুন ছবি দেখা হবে কিনা আমি জানি না। আর কখনো তোদের নিয়ে ঘটা করে বাজার করে ঘুড়ি বোঝানো হবে কিনা আমি জানি না। আর কখনো তোদের নিয়ে জোর বেজোর দল বানিয়ে বৃষ্টি ভেজে ফুটবল খেলা হবে কিনা। আর কখনো তোদের নিয়ে জ্যোৎস্না ওঠা মধ্যরাতে বদ্ধ ভূমিতে আসা হবে কিনা আমি জানি না। আর কখনো তোদের নিয়ে নিজেদেরকে নায়ক ভেবে পশ্চিম পাড়া নায়িকা খোঁজার অভিযান চালানো হবে কিনা। আর কখনো তোদের নিয়ে ধর্মবর্ণ ভুলে গিয়ে ইফতারের আয়োজন করা হবে কিনা আমি জানি না। আর কখনো তোদের নিয়ে ক্লাসমেট বেঞ্চ ঢোল বানিয়ে মন খুলে গান ধরা হবে কিনা আমি জানি না। আর কখনো তোদের নিয়ে পরীক্ষার শেষ দিনেতে পদ্মা পাড়ি দেওয়া হবে কিনা আমি জানি না। আর কখনো তোদের নিয়ে রেজাল্টে দেরি সইতে না পেরে তাদের কাছে জোর দাবি জানানো হবে কিনা আমি জানি না। অনাগত ভবিষ্যতে ব্যস্ত হবি তোরা দিনে রাতে, ক্যাম্পাসের এই স্মৃতিটুকু মনে পড়বে কিনা আমি জানি না। অন্য তোরা যে যাই করিস নিজের বেলায় বলতে পারি, ক্যাম্পাসের এই স্মৃতিটুকু আমরও ভুলবো না, ভুলাম না। ধন্যবাদ সবাইকে। তাই সুন্দর স্মৃতি রোমন্থন হলো কবিতা আমাদেরকে শোনানোর জন্য। আমরা 5 মিনিট নামাজের জন্য বিরতি নিচ্ছি। আমরা নামাজের পর আবার আমাদের অনুষ্ঠান ফিরে আসবো। আর যদি কেউ থাকতো আদর করে রাখতো, একটু কাছে এসো, আমায় ভালোবাসো, হাত দুটি ধরো, ধরো হাত, ধরনের হাত কেটে যাওয়ার ঠিক না। কতটা ভালো লাগে তাই না? সত্যি আমরা 6টি বছর
এটা একটা গান গল্প যেটা ক্যাম্পাস লাইফের কিছু বাস্তব অথবা অবাস্তব কাল্পনিক অথবা শোনার কথা মিলিয়ে সৃষ্টি করা। সেটা আমরা একটু শুনে দেখি কি আছে তাতে। গ্রামের একটা ছেলে গ্রামের মাঠে মাঠে ঘুরে ঘুরে গান গায়। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সঙ্গে, আমার মনের মানুষের সঙ্গে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সঙ্গে, আমার মনের মানুষের সঙ্গে। ছেলেটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসতেছে, রাস্তাঘাটে ঘুরে সুন্দরীদের মেলা, তার মাথায় বুদ্ধি চাপলো একটু বাড়িয়ে দেখি। সুন্দরী চলেছে একা পথে, সঙ্গী হলে রশ্মিতাতে, হার মেনেছে দিনের আলো, রাখলে তোমায় লাগে আরো ভালো। সঙ্গী হলে রশ্মিতাতে, তোমায় লাগে আরো ভালো। কি চলেছে একা পথে। এর পরের কাহিনীটা এরকম, এসব দেখে তারও প্রেম করার ইচ্ছে জাগলো, কিন্তু প্রপোজ তো করতে হবে তাই না? তো তার প্রপোজের স্টাইলটা একটু ভিন্ন। একটা মেয়েকে দেখে সে সামনে দাঁড়িয়ে শুরু করে দিল। পড়ে না চোখের পলক, তোমার রূপের ঝলক, পড়ে না চোখের পলক, তোমার রূপের ঝলক। দোহাই লাগে মুক্তি তোমার, একটু আঁচলে কাটিও। আমি হারাবো, মরে যাবো, বাঁচাতে পারবে না তো। আমি হারাবো, মরে যাবো, বাঁচাতে পারবে না তো। ধরে না চোখের পলক, তোমার রূপের ঝলক। তো মেয়েটি মন মনে একটু সবাই দিয়েছিল তার সেই গানে, সে সাড়া দিল এবং প্রেম যথারীতি হয়ে গেল। ক্যাম্পাস ঘোরাঘুরি সবকিছুই চলছে, প্রেম ভালো হলো। বুঝতেই পারছেন কি অবস্থা। এক বৃষ্টির দিন ঝাঁকানাকা 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 রে হো তোলাকা, বলতে বলে বলতে বলে বলতে বলে রে হো ঝাঁকানাকা, ঝাঁকানাকা 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 রে হো তোলাকা, বলতে বলে বলতে বলে বলতে বলে রে হো ঝাঁকানাকা। হীরা ভাই হীরা তুইলা এগুলোর পর প্রেমে রাগ অভিমান এসব তো চলে নাকি? অভিমান কেন গুরুতরভাবে এলো। তখন অভিমানে দুইজন দুই ভাবে দুই মেসেজ